আমরা মনে করি প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার অধিকার, রাইট টু বি ডিফেন্ডেড যেটাকে আমরা বলি, এটা তার একটা মানবিক অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার দুটোই। সেটাকে চিন্তা করে 1994 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এদেশে লিগ্যাল এইড কনসেপ্টটা চালু করেছিলেন। যে একজন মানুষ অপরাধ যত বড় অপরাধী হোক না কেন, তার নিজেকে ডিফেন্ড করার একটা অধিকার থাকবে, এবং তার যদি লয়ার না দিতে পারে, টাকা পয়সা না দিতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্র তার পক্ষে দাঁড়াবে, টাকা পয়সা দিয়ে আইন আইনের মতো চলবে, আদালত আদালতের মতো দেখবেন। সেই কনসেপ্টটাই পরবর্তীতে লিগ্যাল এইড ফরম্যাটে আসে। আমরা নতুন করে লিগ্যাল এইড অ্যাক্ট হিসাবে 2026 সালে এটা নিয়ে এসেছি, এবং এখানে লিগ্যাল এইড অ্যাক্টের আন্ডারে আমাদের নতুন অধিদপ্তর গঠিত হয়েছে। আমরা লিগ্যাল এইডের মাধ্যমে দুই ধরনের কার্যক্রম করি। তার একটি হলো অসহায় দরিদ্র গরিব মানুষকে লিগ্যাল এইড দেই, আর একটা হলো আমরা মিডিয়েশন করে দিই, প্রি ট্রায়াল মিডিয়েশন বা প্রি ফাইলিং অফ কেসে মিডিয়েশনে যাই। আমাদের এই যাত্রায় আমাদের সাথে ইউএনডিপিও আছে, জিআইজেড আছে, আরো দুই একটি অর্গানাইজেশন, জাইকা আছে। আমাদের এই যাত্রায় প্রথমে আমরা 8টি জেলায় শুরু করেছিলাম, পরবর্তীতে 20টি জেলা আরো সংযোগ হয়েছে। তো রিসেন্টলি আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, নারায়ণগঞ্জ জেলাতে ইতিপূর্বে, নারায়ণগঞ্জ না নরসিংদী জেলাতে একই সময়ে গত বছর লিগ্যাল এইড অধিদপ্তর ওখানে মিডিয়েশন শুরু করার আগে গত বছর যে পরিমাণ মামলা ফাইল করেছিল, মিডিয়েশন চালু হওয়ার পরে ওই একই সময় 62% মামলা ফাইলিং কম হয়েছে। আমরা মনে করছি এটা আমাদের বাংলাদেশের লিগ্যাল রিফর্মের অন্যতম একটি পদক্ষেপ। আমরা প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছতে চাই। আমরা যেমন একদিকে বাংলাদেশের ঘরে ঘরে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, মানুষকে স্বাবলম্বী করার জন্য, তার অধিকার নিশ্চিত করার জন্য। কৃষি মন্ত্রণালয় কৃষক কার্ড দেওয়ার চেষ্টা করছেন। আমরা আইন মন্ত্রণালয় থেকে বলছি ওই সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী যাদের নিজেদেরকে ভালনারেবল মনে না করেন, নিজেদেরকে অসহায় মনে না করেন, যাতে তারা মনে করেন যে আমাদের পাশে রাষ্ট্র আছে। আমাকে একজন ভিকটিম করলো, আমি আইনজীবী দিতে পারছি না, রাষ্ট্র অর্থ খরচ করে তার পাশে থাকবে। এইটা লিগ্যাল এইড টিমের অন্যতম লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত সমস্ত মন্ত্রণালয়ের মধ্যে সব থেকে বেশি কানেকশন। কারণ আপনাদের এই দুইটা মন্ত্রণালয়ের সাথে সবচেয়ে বেশি কানেকশন প্রান্তিক জনগোষ্ঠীর। সুতরাং তাদের সাথে আমরা এই সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছি, যাতে আমাদের এই কর্মসূচিটা তাদের মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেই। আপনার পত্রপত্রিকায় দেখেছেন বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে। সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায় হামলা করেছে তার জন্য মামলা হয়েছিল, সেটাও ইন্ডিপেন্ডেন্টলি চলবে। সেই মামলায় 12 জন সম্ভবত আসামি ছিলেন, তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। মানবাধিকার সংগঠনগুলো ইন্টারন্যাশনালি খুব কথাবার্তা বলছেন। এর মধ্যে একটা সংগঠন আমার নোটিশে আনলেন যে এই ফ্যামিলিগুলোর আইনজীবী দেওয়ার ক্ষমতা নাই, সামর্থ্য নাই। সাথে সাথে আমাদের লিগ্যাল এইড ডিজিকে বলার পর 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। আমরা এটাকে দুইটা ভাবে দেখছি। একটা হলো গুমের যে ঘটনা, সেটা ইন্ডিপেন্ডেন্টলি যাবে। তারা যদি অপরাধ করে থাকে সেইটাও ইন্ডিপেন্ডেন্টলি হবে, বাট তাদের একটা আইনজীবীর মাধ্যমে, আইনজীবী দিয়ে আদালতে নিজেকে ডিফেন্ড করার যে অধিকার আছে, সেই অধিকারটা আমরা রাষ্ট্র নিশ্চিত করেছি। আমরা এভাবে মানুষের মানবাধিকার নিশ্চিত করতে চাচ্ছি।
আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতা আসার পরে মানবাধিকার পরিস্থিতিতে একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই পুলিশ বাদী হয়ে। এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রস ফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রেক্ষিতে আমরা এই স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছি। সেই কারণেই আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মাননীয় মন্ত্রী, ওনার অফিসে আমরা আজকে স্মারক স্বাক্ষর করছি এবং আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই আমরা অসহায়, গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষের পাশে আসি। আমরা মানবাধিকার লঙ্ঘনের